হ্যালো ফুডিজ, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল ফ্রাইড রাইসের রেসিপি। আর দেখতেই পাচ্ছেন এই ভেজিটেবল ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ভেজিটেবল ফ্রাইড রাইস রান্নার স্টেপ বাই স্টেপ সব প্রসেস একে একে শেয়ার করব, যাতে করে আপনারা বাসায় খুব সহজেই এই প্রসেসগুলো ফলো করে রেস্টুরেন্টের স্বাদের এই টেস্টি ফ্রাইড রাইসটা খুব সহজেই বাসায় রান্না করতে পারেন। আর সেই সাথে থাকবে ফ্রাইড রাইসের টেস্ট বাড়ানোর জন্য কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে আমি ফ্রাইড রাইসের জন্য রাইসটাকে প্রসেস করে নিচ্ছি। একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পোলাওয়ের চাল। আমি আজকে এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চালটা ব্যবহার করছি, তাছাড়া অন্য যে কোনো চাল দিয়ে আপনারা এটা রান্না করতে পারবেন। এবার আমি এখানে চালটাকে ধুয়ে নিব। আর চালটাকে এখানে 3 থেকে 4 বার পানি পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এতে করে চালের যে একটা এক্সট্রা স্টার্চ আছে সেটা চলে যাবে। এর ফলে রান্নার পরেও কিন্তু ফ্রাইড রাইসটা বেশ ঝরঝরে হবে। কয়েকবার পানি পাল্টে চালটাকে ধুয়ে নেওয়ার পরে চালের পানিটা ঠিক এরকম যখন পরিষ্কার হবে তখন বুঝতে হবে যে চালটা পারফেক্টলি ধোয়া হয়েছে। এবার আমি চালের পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। অন্যদিকে চালটাকে সিদ্ধ করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। আপনারা যে পরিমাণ চাল এখানে রান্না করবেন পানির পরিমাণ কমপক্ষে তার 5 থেকে 6 গুণ হতে হবে। আর চালটাকে রান্না করার সময় যদি আপনারা কম পানি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটা তেমন ঝরঝরে হবে না। সো অবশ্যই চালটাকে বেশি পানি দিয়েই আপনাদেরকে সিদ্ধ করতে হবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আর তেলটাকে আমি এখানে ইউজ করছি যাতে করে রান্নার সময় চালগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়। সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে পানির সাথে ভালো করে গুলিয়ে নিচ্ছি। পানিটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমি ধুয়ে রাখা চালটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। সামান্য নেড়েচেড়ে দিচ্ছি। এবার এই চালটাকে আমি এখানে প্রায় 80 থেকে 90% মতো সিদ্ধ করব। আর এটা করতে আমার প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে। আর এই চালটাকে কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ করে ফেলা যাবে না। ফ্রাইড রাইসের চালটা যদি ওভারকুক হয়ে যায় বা বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে ফ্রাইড রাইসটা কিন্তু মোটেও ঝরঝরে হবে না। সো কিছুটা শক্ত থাকা অবস্থাতেই এই চালটাকে নামিয়ে ফেলতে হবে। অলরেডি চালটা এখানে প্রায় 90%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চালের পানিটাকে ঝরিয়ে নিচ্ছি আর এটাকে একটা ট্রেতে ছড়িয়ে দিচ্ছি। আর এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে যেন রাইসটা খুব দ্রুত ঠান্ডা হতে পারে আর এর যে সেলফ কুকিং প্রসেস আছে সেটা যেন বন্ধ হয়। এর ফলে ভাতটা নরম হবে না। প্রয়োজনে আপনারা ফ্যানের নিচে রেখে এটাকে দ্রুত ঠান্ডা করে নিতে পারেন। এবার ভাতের উপরে আমি কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি আর তেলটাকে ভালো করে সামান্য মিশিয়ে নিচ্ছি। আর এভাবে তেলটা অ্যাড করলে রাইসটা কিন্তু আর স্টিকি হবে না আর ঝরঝরে থাকবে। ভাতটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে অর্থাৎ এটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আমরা আজকে এখানে 1 কাপ চাল দিয়ে ভাত রান্না করেছি আর রান্নার পরে এটা বেড়ে প্রায় 2.5 থেকে 3 কাপের মতো হয়েছে। এবার আমি এটাকে ঢেকে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব। আর কমপক্ষে 2 থেকে 3 ঘন্টার জন্য রাইসটাকে আমি ফ্রিজে রাখবো। যদি সম্ভব হয় তাহলে আপনারা ওভারনাইট অর্থাৎ যেদিন আপনারা ফ্রাইড রাইসটা রান্না করবেন চেষ্টা করবেন এই রাইসটাকে তার আগের দিনই প্রিপেয়ার করে রাখতে। আর এতে করে ফ্রাইড রাইসের চালটা কিন্তু বেশ ঝরঝরে হবে। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাটার অয়েল। আর বাটার অয়েলটা কিন্তু এই ফ্রাইড রাইসের ফ্লেভারটাকে বাড়াতে সাহায্য করবে। তবে আপনারা চাইলে বাটার অয়েলের পরিবর্তে শুধুমাত্র বাটারও এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি। রসুন কুচিটা সামান্য ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিচ্ছি 2-3টার মতো কাঁচামরিচ কুচি। এবার এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকেও আমি সামান্য ভেজে নিব। এটাকে সামান্য ভেজে নেওয়ার পরে এবার আমি এখানে ডিম অ্যাড করব। 1 টেবিল চামচের মতো ডিম অ্যাড করছি। 1 টেবিল চামচের মতো ডিম অ্যাড করার পরে এবার আমি এখানে 1 টেবিল চামচের মতো চিনি অ্যাড করব। 1 টেবিল চামচের মতো চিনি অ্যাড করার পরে এবার আমি এখানে 1 টেবিল চামচের মতো লবণ অ্যাড করব। এটাকে সামান্য ভেজে নেওয়ার পরে এবার আমি এখানে ডিম অ্যাড করব।
আর আজকে আমি এখানে 2টা ডিম ব্যবহার করছি। আর ডিমটা যখন কিছুটা শক্ত হয়ে আসবে তখন আমি এটাকে স্ক্রাম্বল করব। এবার আমি এখানে সবজি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো গাজর কুচি। গাজরটাকে আমি এখানে জুলিয়ান কাট করে কেটেছি। দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচের মতো বরবটি কুচি। আর এটাকে আমি একটু ছোট ছোট করে কুচি করেছি যাতে এটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। সেই সাথে অ্যাড করে দিচ্ছি আধা কাপের মতো বাঁধাকপি কুচি। আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ফ্রাইড রাইসে ব্যবহার করতে পারবেন। এবার এই সবজিগুলোকে আমি হাই হিটে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিব। সবজিটা ভাজার সময় কিন্তু এটা পানি ছাড়বে, তাই সবজিটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর আমি ঠিক ততক্ষণ এটাকে ভাজবো যতক্ষণ না পর্যন্ত সবজি থেকে যে পানিটা বের হয়েছে সেটা পুরোপুরিভাবে শুকিয়ে যায়। আর পানি শুকিয়ে সবজিটা যেন ভাজা ভাজা হয়। আর সবজির এই পানিটা যদি পুরোপুরিভাবে না শুকায় তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে না। 3 থেকে 4 মিনিট আমি এখানে সবজিটাকে ভেজে নিয়েছি। আর সবজি থেকে যে পানিটা বের হয়েছিল তা অলরেডি শুকিয়ে গেছে। আর সবজিগুলোও এখানে খুব ভালো করে ফ্রাই হয়েছে। এবার আমি এখানে রাইসটাকে অ্যাড করে দিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন ফ্রাইড রাইসটা রান্নার ক্ষেত্রে ওভারনাইট ফ্রিজে রাখা রাইসটা ব্যবহার করতে, এতে করে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন। এবার সবজির সাথে আমি রাইসটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ওভারনাইট ফ্রিজে রাখা ভাত দিয়ে যদি আপনারা ফ্রাইড রাইসটা রান্না করেন সেটা কিন্তু বেশ ঝরঝরে হবে। এবার আমি এখানে সস অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস। আর আপনারা কিন্তু এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করবেন না, কারণ ডার্ক সয়া সস দিলে কিন্তু ফ্রাইড রাইসের কালারটা বেশি কালচে হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ চিলি সস। এবার ভালো করে নেড়েচেড়ে সসগুলোকে রাইসের সাথে মিশিয়ে নিচ্ছি। এই ভেজিটেবল ফ্রাইড রাইসের স্বাদটাকে আরও বেশি বাড়ানোর জন্য এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিকেন পাউডার। আর এই চিকেন পাউডারটা আমি দিচ্ছি প্রায় আধা টেবিল চামচের মতো। আজকে আমি এখানে নর ব্র্যান্ডের চিকেন পাউডারটা ব্যবহার করছি। আর এটা কিন্তু 100% হালাল একটা চিকেন পাউডার। আর এই চিকেন পাউডারটা মালয়েশিয়ার তৈরি। আর সব চিকেন পাউডার কিন্তু হালাল হয় না, সো চিকেন পাউডারটা কেনার আগে আপনারা হালাল সাইনটা দেখে কিনবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি। চিনিটা ফ্রাইড রাইসের টেস্টটাকে এখানে ব্যালেন্স করবে। এবার আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। আর চুলার আঁচটাকে হাইতে রেখেই এই ফ্রাইড রাইসটাকে ভেজে নিতে হবে। যেহেতু ভেজিটেবল ফ্রাইড রাইসে আমি কোনো প্রকার রিয়েল চিকেন ব্যবহার করিনি, তাই এর স্বাদটাকে বাড়াতে আমি এই চিকেন পাউডারটা দিয়েছি। আর অনেক সময় থাইল্যান্ডে একটা চিকেন পাউডার পাওয়া যায়, সেটা কিন্তু হালাল না। চিকেন পাউডার কেনার ক্ষেত্রে এটা আপনারা মাথায় রাখবেন। আর এই ফ্রাইড রাইসটাকে কিন্তু হাই হিটে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যেন প্রতিটা চালের গায়ে হিটটা যেন ভালোভাবে লাগে, অর্থাৎ প্রতিটা চালই যেন ভাজা ভাজা হয়। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো ক্যাপসিকাম। আমি এখানে 3 কালারের ক্যাপসিকাম মিলিয়ে আজকে ব্যবহার করছি, তবে আপনারা যে কোনো 1 রঙের ক্যাপসিকাম দিয়েও রান্নাটা করতে পারবেন। ক্যাপসিকাম যেহেতু কুক হতে বেশি সময় প্রয়োজন পড়ে না, তাই আমি এটা রান্নার একবারে শেষ পর্যায়ে দিয়েছি, কারণ ক্যাপসিকামটা যদি বেশি রান্না করা হয় তাহলে এর কালারটা নষ্ট হয়ে যায়। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য চাইনিজ ক্যাবেজ। আর অনেকের কাছে কিন্তু এটা চাইনিজ পাতা নামেও পরিচিত, তবে এটা অপশনাল। আপনাদের হাতের কাছে যদি এই চাইনিজ ক্যাবেজ না থাকে আপনারা এটা স্কিপ করতে পারেন। আর এই চাইনিজ ক্যাবেজটা দেখতে ঠিক এই রকম। আর অনেকেই কিন্তু এটাকে লেটুস পাতার সাথে গুলিয়ে ফেলেন, তবে চাইনিজ ক্যাবেজ আর লেটুস পাতা কিন্তু পুরোপুরি আলাদা। বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লেটুস পাতা, আর ডান পাশে হচ্ছে চাইনিজ ক্যাবেজ বা চাইনিজ পাতা। সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। এবার শেষবারের মতো হাই হিটে এই সব কিছুকে আমি আবারও সামান্য মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি বাসায় পারফেক্ট ফ্রাইড রাইস রান্না করতে চান তাহলে চেষ্টা করবেন অল্প অল্প করে ছোট ছোট ব্যাচে এই ফ্রাইড রাইসটা রান্না করতে, এতে করে ফ্রাইড রাইসটা খুব ভালোভাবে ভাজা হবে।
যেহেতু বাসার চুলায় রেস্টুরেন্ট থেকে অনেক কম হিট থাকে, আর ঠিক সেই কারণে আপনারা যদি বেশি পরিমাণ রাইস একসাথে রান্না করতে যান তাহলে কিন্তু সবগুলো রাইস সমানভাবে হিট পাবে না, ফলে কিন্তু ফ্রাইড রাইসটা টেস্টিও হবে না। সো পারফেক্ট একটা ফ্রাইড রাইস রান্নার জন্য আপনারা ছোট ছোট ব্যাচে ফ্রাইড রাইসটা রান্না করবেন। এতে করে ফ্রাইড রাইসটা খুব ভালোভাবে ভাজা হবে আর এর স্বাদটাও অনেক বেশি হবে। আপনারা কিন্তু ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে বেশি পরিমাণ সবজি ব্যবহার করবেন না। আপনারা যদি ফ্রাইড রাইসে বেশি সবজি ব্যবহার করেন তাহলে কিন্তু সবজি যে পানিটা ছাড়বে সেটার কারণে ফ্রাইড রাইসটা বেশি একটা ঝরঝরে হবে না। আর আমি আজকে এখানে চিকেন পাউডারটা ব্যবহার করেছি, আর চিকেন পাউডারে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ থাকে, তাই আজকে আমি এখানে অতিরিক্ত কোনো লবণ ব্যবহার করিনি। তবে আপনারা যদি চিকেন পাউডারটা না ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করবেন। সেই সাথে আপনারা টেস্টিং সল্টটাকেও এখানে ব্যবহার করতে পারেন। ফ্রাইড রাইসটা এখানে রান্না হয়ে গেছে, সো এবার আমি ফ্রাইড রাইসটাকে সার্ভ করতে চলে যাচ্ছি। আর এটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে, সো একটু বিসমিল্লাহ করা যাক। এই ফ্রাইড রাইসের টেস্টটাও কিন্তু একদমই রেস্টুরেন্টের মতোই পারফেক্ট হয়েছে। আর দেখতে পাচ্ছেন এর সবজির কালারগুলোও কিন্তু এখনও ঠিক আছে। আপনারা যদি এই রেসিপিটা পুরোপুরিভাবে ফলো করেন তাহলে আপনাদের এই ভেজিটেবল ফ্রাইড রাইসটাও রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট হবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তবে ভিডিওতে লাইক করবেন আর রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। Food is life. Please don't waste food.